কেউ বলছে কিয়াম করলে লাথি মেরে ফেলে দেবো স্টেজ থেকে, আবার কেউ বলছে কিয়াম করা হারাম। এই কামড়া কামড়ি শরিয়াতের, যেটা শরিয়াতের কোনো বিষয় বলুন, ভালো করে ভেবে বলবেন, গোঁড়ামি করবেন না। যারা পড়াশোনা জানে তাদের বলছি, কোনো ব্যক্তি যদি সারা জীবনে একবারের জন্য ইয়া নবী সালামু আলাইকা যদি না বলে দাঁড়ায়, আল্লাহ কি কবরে জিজ্ঞাসা করবে? বলেন। তাহলে যেটা শরিয়াতে ফরজ ওয়াজিব সুন্নাত কিচ্ছু নয়, ফুরফুরার আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান ভালো মনে করে করতেন, আমরা অনেকে করি অনেকে করি না। তো এইটা নিয়ে কেন সমাজে ফিতনা বাঁধাচ্ছি? কিয়াম না করলে কাফের হবে, আবার কেউ বলছে হারাম, কেউ বলছে লাথি মেরে ফেলে দেবো, বলছে না বলেন? কেউ বলছে কিয়াম করলে লাথি মেরে ফেলে দেবো স্টেজ থেকে, আবার কেউ বলছে কিয়াম করা হারাম। এই কামড়া কামড়ি শরিয়াতের, যেটা শরিয়াতের কোনো বিষয় নাই। আচ্ছা আপনি বলুন, ভালো করে ভেবে বলবেন, গোঁড়ামি করবেন না। যারা পড়াশোনা জানে তাদের বলছি, কোনো ব্যক্তি যদি সারা জীবনে একবারের জন্য ইয়া নবী সালামু আলাইকা যদি না বলে দাঁড়ায়, আল্লাহ কি কবরে জিজ্ঞাসা করবে? বলেন। তাহলে যেটা শরিয়াতে ফরজ ওয়াজিব সুন্নাত কিচ্ছু নয়, ফুরফুরার আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান ভালো মনে করে করতেন, আমরা অনেকে করি অনেকে করি না। তো এইটা নিয়ে কেন সমাজে ফিতনা বাঁধাচ্ছি? কিয়াম না করলে কাফের হবে, আবার কেউ বলছে হারাম, কেউ বলছে লাথি মেরে ফেলে দেবো, বলছে না বলে না? উচিত তো ছিল এই কথা বলা যে নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে তাকে আমরা সমাজ বাদ দেবো, নামাজ না পড়লে সমাজে নেব না, কোরআন না শিখলে তাকে সমাজ গ্রহণ করবে না। এটাই তো মৌলবীদের মুখের ভাষা হওয়ার দরকার ছিল না? কেউ বলছে এই হাত এখানে বাঁধ, এটাই সহি হাদিস, এখানে যারা বেঁধেছে তাদের নামাজ হয় না, বলছে না বলে না? তাহলে যাদের হাত নাই এখান থেকে হাত কাটা, তারা কোথায় হাত বাঁধবে ভাই? কি হাত কাটা লোক আছে না নাই? বলছে না? যাদের প্রচন্ড ভুঁড়ি, যাদের এই রকম প্রচন্ড ভুঁড়ি, তারা তো নাভির নিচে হাত বাঁধতে পারবে না, ভুঁড়িতে হাত যাবে না, তাদের হাতটা কোথায় থাকবে? কেন ফিতনা ছড়াচ্ছ সমাজে? যে এখানে হাত বেঁধেছে তারও নামাজ হয়ে যাবে, এখানে যে বেঁধেছে তার নামাজ হয়ে যাবে। আমরা ইমাম আবু হানিফার মানি, তার মাসলাক অনুযায়ী চলি, নাবির নিচে হাত বাঁধি, ব্যাস নবীর আমল ছিল আমরা করি। এই বিষয় নিয়ে তুমি সমাজে মারামারি করবে, মসজিদ আলাদা করবে? বারাইপুরে গিয়ে দেখবেন লেখা আছে হানাফি জামে মসজিদ। বেলডা মুর্শিদাবাদ আমি গিয়ে দেখে এসছি বেলডাঙ্গা আহলে হাদিস জামে মসজিদ। তাহলে মসজিদ আলাদা হলো কিভাবে? কেউ বলছে এটা ফুরফুরাদের মসজিদ, কেউ বলছে এটা তবলিগের মসজিদ। আমার মনে হয় তাহলে আল্লাহ মনে হচ্ছে 14-15টা। নাউজুবিল্লাহ, তবলিগের একটা আল্লাহ, ফুরফুরার একটা আল্লাহ, হানাফিদের একটা আল্লাহ, শাফি মাযহাবের আল্লাহ, এরকম আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ। এক আল্লাহ, কোরআনও এক, নবী এক, কাবা শরীফ এক। সব যখন এক হলো, তাহলে মুসলমান সমাজটাকে ভাগ করলো কারা? ভাগ করেছে তো তারা, ইহুদিদের এজেন্ট হলো যারা। কি বলছেন বলেন? ফুরফুরার সব লোক যদি জান্নাতে চলে যায়, একটা তবলিগ যদি জান্নাতের পিছন দিয়ে জান্নাতে ঢোকে, তো জান্নাত জায়গা আল্লাহ আপনার ছোট করে দেবে? হ্যাঁ, কোন তবলিগওয়ালারা সব যদি জান্নাতে চলে যায়, একটা ফুরফুরার লোক যদি জান্নাতের পিছন দিকে আল্লাহ ঢুকিয়ে দেয়, তো তবলিগওয়ালাদের জন্য জান্নাতের জায়গা কম হয়ে যাবে? কেন মারামারি করছিস ভাই? এটা মারামারির সময় নয়, এখন সময় ঐক্য, এখন সময় পৃথিবীর জমিনে অস্তিত্ব লড়াই চলছে। আমি আসামে গেছি এবছর একবার, সামনে যাব 7 তারিখে। সেদিন আসামে গিয়ে শুনে এসেছি 1200 এর অধিক মাদ্রাসাকে স্কুল করে দেওয়া হয়েছে। ইসলামিক শিক্ষাকে পুরো নষ্ট করে দিয়ে, মাদ্রাসার সিস্টেম ধ্বংস করে দিয়ে মাদ্রাসাকে স্কুল বানানো হচ্ছে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আর একটাও আলেম তৈরি হবে না, হাফেজ তৈরি হবে না, কোরআন পড়ানোর লোক থাকবে না। মাদ্রাসা আছে বলে ইসলাম টিকে আছে, মাদ্রাসা যেদিন বন্ধ হবে সেই দিন ইসলাম ধ্বংস হয়ে যাবে। কি বলছেন বলেন? আসামে শুরু হয়েছে, বাংলায় আগামীকাল শুরু হবে 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে। মসজিদের জায়গায় রাম মন্দির, আর কোনো জায়গায় জায়গা নাই ভারতবর্ষে। এখনো তুমি মারামারি করছো মসজিদ নিয়ে, জোরে আমিন নিয়ে।
ইমাম আস্তে আমিন বলছে, তুমি আস্তে আমিন বলো। তুমি সবার মাঝখানে গিয়ে আমিন বলে ঠেলে উঠেছে। আবার এই আমিন কেউ একজন জোরে বলেছে বলে এরকম বাড়ি নিয়ে 4-5 জন তেড়ে বলছে, এই শালা মসজিদ আমিন বলতেছে কেন, বলো। দুজনেই কাজটা তো ভুল করেছে ভাই। যখন দেখছি ইমাম আসতে বলছে, তুমি যদি সত্যি জোরে আমিন বলা তোমার মাযহাবে থাকে তুমি বলো, ঠিক আছে, কিন্তু এমন ভাবে বলো সেই পরিবেশটা তুমি নষ্ট করছো। আবার যদি কোনো ব্যক্তি একজন ভুল করে এখানে এই প্রচলন নাই বলেই ফেলে, তুমি তাকে মারতে যাচ্ছ, মানে কাজটা ঠিক করনি। কি ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম বাড়াবাড়ি নয় ভাই, ইসলাম মধ্যপন্থা অবলম্বন করতে বলেছে। আমরা এই বিষয় নিয়ে ঝগড়া কেন করব? কাবা শরীফে তো সবাই নামাজ পড়ে, কেউ জোরে আমিন বলে, কেউ আসতে বলে, কেউ আমিন বলেই না। আমিন যদি কেউ সারা জীবন না বলে একটাও পাপ হবে না, কিন্তু আমিন বলা নিয়ে ঝামেলা পাকালে জাহান্নামে যেতে হবে। শুনতে পেলেন? কেউ নাভির নিচে হাত যদি না বাঁধে, বুকের উপরে হাত যদি না বাঁধে, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে সারা জীবনও তার নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি হাত বাঁধা নিয়ে ঝামেলা পাকায়, আল্লাহ কবরে গেলে হাত মেরে ভেঙে দেবে। তোকে হাত বাঁধার জন্য পাঠিয়েছিলাম? এই বিয়াদব, কত ছেলে নামাজ পড়তে পারে না, হাত বাঁধা দূরের কথা, হাত আল্লাহু আকবার বলেই না। কই তাদের নিয়ে কোনোদিন তো মিটিং বসাসনি? কেন ঝামেলাগুলো পাকাচ্ছেন সমাজে? কোথাকে চুনি বক্তা বক্তব্য করতে এসছে, কোরআনে এত বাক্য রয়েছে, এত হাদিস রয়েছে, আলোচনা কর। সাহাবাদের জীবনী বললে রাতের পর রাত চলে যাবে, শুধু সূরা ফাতিহার তাফসীর করলে কয়েক বছরে শেষ হবে না। ও বাদ দিয়ে বাবারা, আমার নবী নূরের তৈরি বাবা, আমার নবীকে যারা নবী নূরের না বলে তারা কাফের বাবা, তারা কাফের বাবা, তারা কাফের। তুই কাফের ডিলার নাকি? হ্যাঁ, তুই কাফের ডিলার। নবী নূর হোক যা হোক সেটা আল্লাহ ভালো জানে। এই বিষয়গুলো জনসাধারণকে কেন মানুষের কাছে বিভ্রান্ত করছেন? এই সমস্ত কথা জলসায় বলতেই দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো ফেতনাবাজ বক্তাকে জলসা দাওয়াত করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। ছোট্ট ছোট্ট বিষয় মানুষের মধ্যে উস্কে দিচ্ছে। কেন উস্কাচ্ছেন কেন? সুদের বিরুদ্ধে কথা বলুন, জেনার বিরুদ্ধে কথা বলুন। বৃদ্ধ পিতামাতা সমাজে সবচাইতে অবহেলিত। 100-র মধ্যে 90টা বাপ রাত্রিবেলা ভাত পায় না, মা চিকিৎসায় ছটপট করছে, ছেলেগুলো বউ নিয়ে ভুলে গেছে, শাশুড়িকে নিয়ে ভুলে গেছে, নিজের গর্ভধারিণী মাকে ভাত দেয় না। কই এই নিয়ে বক্তব্য তোমার মুখে নাই? তুমি নবী নূর না মাটি নিয়ে মারামারি করতে এসছো? সাধারণ মানুষ নূরের কি বোঝে? সাধারণ মানুষ মাটির কি বোঝে? কেন এইগুলো ছোট ছোট বিষয়গুলো বলছো? কষ্ট পাচ্ছে নাকি বললাম বলে? আমরা চাইছি, আমি চাইছি সমাজ যেন এক হয়ে যায়, আমাদের মধ্যে ভাগাভাগি যেন না হয়। একটা জলসা দিলে পাড়ায় যদি দুটো ভাগ হয়ে যায়, ওই জলসা দেওয়ার চাইতে জলসা না দেওয়াই ভালো। কি বলছেন বলেন? কত জায়গায় শুনি হুজুর আমাদের গ্রামে দুটো দল। কেন? বললে এমন একটা বক্তা এনেছিলাম সে সমাজটা ভাগ করে দিয়েছে। আমরা কেন বলতে পারবো না যে তবলিগ ফুরফুরা ভাই ভাই, হানাফি সাফি ভাই ভাই, আমরা সাফি মালিকি ভাই ভাই? এটা কেন বলতে পারছি না? বরং কি বলছি, ওদের দেখা হলে সালাম দিবি না, ওরা মরলে জানাজা পড়বি না, ওরা নবীর দুশ্মন। সব নবীর দুশ্মন, তুই নবীর আশেক। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় সবচাইতে বড় দুশ্মন নবীর বাড়িতে খেতে এসেছে, নবী খাইয়ে আপ্যায়ন করে ছেড়েছে। বলুন সুবহানাল্লাহ। কই নবী তো প্রতিশোধ নেননি? যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলো, মদিনা থেকে 10,000 সাহাবা নিয়ে নবী যেদিন মক্কায় প্রবেশ করলো, কোন মক্কা যেখানে 13 বছর নবীকে নির্যাতন করা হয়েছে, সাহাবাদেরকে শহীদ করা হয়েছে, 13 বছর নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহর নির্দেশে রাতের অন্ধকারে নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে। নবী যখন চলে যায় তখন একা, সঙ্গে ছিল আবু বকর সিদ্দিক, কেউ সেদিন ছিল না। মক্কায় নবীর আশ্রয় বলতে কেউ ছিল না। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান নির্যাতন করেছে। নবী আল্লাহর নির্দেশে মদিনায় গেল। মদিনায় গিয়ে যখন ক্ষমতা ফিরে পেল, আল্লাহ যখন নেতৃত্ব দান করলো, কোরআনের আইন যখন নবী প্রতিষ্ঠা করলো, নবী ইন্তেকালের আগে 10,000 সাহাবা নিয়ে মক্কায় ঢুকলো। যাওয়ার সময় গেছে একা, আসার সময় 10,000। সুবহানাল্লাহ।
যে নবীকে মক্কা শরীফে তওয়াফের আগে মদিনায় যাওয়ার আগে কাবা শরীফে ঢুকতে দেওয়া হয়নি, নবীর জন্য কাবা শরীফ থেকে বার করে দেওয়া হয়েছে। নবী যখন 10,000 সাহাবা নিয়ে মক্কা বিজয় করছিল, সেদিন আল্লাহর নবীর হাতে কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে নবীর হাতে কাবা শরীফের চাবি সেদিন তুলে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারছেন? সকলে তো ভয় পেয়ে গেছে। কেন? যে 13 বছর ছিল ক্ষমতায় ইসলামের দুশমনেরা, এবার আল্লাহর নবী মদিনা জয় করেছে, পুরো আরবের প্রেসিডেন্ট হয়ে গেছে, এবার আর রেহাই নাই। কি যখন রাজ্যে কিংবা দেশে কোনো দল ক্ষমতায় আসে, বিরোধী দল যারা শাসকে ছিল, তারা যদি হেরে যায়, তারা গ্রামে থাকে না, পালিয়ে বেড়ায়? পালিয়ে বেড়ায় না? পালায় না? কোথায় চলে যায় কোনো খবর পাওয়া যায় না। তো মক্কার কুরাইশগুলো যারা 13 বছর নবীকে নির্যাতন করেছে, তারা লুকাচ্ছে, কেউ এখানে কেউ ওখানে। তারা ভাবছে আজকে আমাদের আর খবর নাই, সব শেষ করে দেবে। 10,000 সাথী নিয়ে নবী মক্কায় প্রবেশ করলো। তারা হাত জোড় করে বলছে, মুহাম্মদ আজ আমাদের কি হবে বলো, আজ আমাদের সঙ্গে কি ব্যবহার করবে তুমি বলো। তারা জানে আমরা সব শেষ, কি যে নির্যাতন করেছি সব শেষ। আল্লাহ নবী সেদিন কি ধৈর্য ধরেছিলেন। নবী সেদিন বললে, হে কুরাইশরা, আজ আমি সেই কথা বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। 11 ভাইয়ের মধ্যে 10 ভাই ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিয়েছিল। তিনি যখন কুয়া থেকে আল্লাহ তাআলা তাকে তুলে মিশরের প্রেসিডেন্ট খাদ্যমন্ত্রী বানিয়ে দিল, তিনি যখন খাবার গম দিচ্ছিল, 10 ভাইকে যখন তিনি চিনতে পারল, তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী মক্কায় কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফ থেকে বার হয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে, মক্কার হাজার হাজার কুরাইশ দাঁড়িয়ে আছে। তারা ভেবেছে এবার গণহত্যা শুরু হবে। কি শুরু হবে? গণহত্যা। যেহেতু মক্কায় 13 বছর আমরা তো নবীকে নির্যাতন করেছি, এখন তারা 10,000 এসছে মানে ছাড়বে। নবীজি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলো। সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুন্দরতম আকলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার ছিলেন ওগো মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার ছিলেন ওগো মুহাম্মদ রসূল, মুহাম্মদ রসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ক্ষমা করতেন, আমরাও ক্ষমা করব। বলুন ইনশাআল্লাহ। কটা বাজে বলুন তো? ঘড়িটা কি ভুল দেখাচ্ছে নাকি? আচ্ছা, 12:30। এত সময় নষ্ট হয়ে গেল। দোয়া করে দিই নাকি ভাই? কি বলছেন? হ্যাঁ, গজল শুনবে? আমি তো শিল্পী বলে মনে হচ্ছে নাকি আমার? আল্লাহু আকবার। গলা আল্লাহর দান। কার দান? আল্লাহ। সুবহানাল্লাহ। যাদের গলা ভালো ভাই,
তারা মসজিদে আজান দেবেন। সব মসজিদে কি যে মুয়াজ্জিন ডাকে আল্লাহই জানে, করে হাত টান শুরু। 1000 টাকা দেবে তো কি ভালো মাল পাবে বলুন? দাঁত নাই মুখে, তাকে রেখেছে মসজিদে মুয়াজ্জিন। 1000 টাকা দিলে কখনো দাঁতওয়ালা লোক পাওয়া যায়? কি বুঝলেন? মসজিদে 3 থেকে 4000 টাকা কমপক্ষে একটা মুয়াজ্জিন সাহেবের বেতন দিতে পারেন না? এই রাস্তায় বসে বসে বিড়ি খাচ্ছিল, ও দাদা চলো মসজিদে আজান দেবে চলো। খাবো কি বললে মসজিদে, বলে আমি বিড়ি খাই, বললো মসজিদে বসে বিড়ি খাওয়া যাবে, অসুবিধা নেই। ফতোয়া দিচ্ছে। ছি 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 ছি। মুয়াজ্জিনকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে। এমন এমন আজান শুনি, আজান শুনলে আল্লাহর নবীর মসজিদে বেলাল আজান দিলে রাদিয়াল্লাহু আনহু সাহাবারা হু হু করে মসজিদের দিকে চলে আসতেন আর আল্লাহর নবী বেলালের আজান শুনতেন। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। আর এখন আমাদের যা আজান হচ্ছে, পাড়ায় একটাও কুকুর আর বাড়িতে থাকে না, এমন আজান দেওয়া শুরু করে, হু করে শুরু করলো, কোথায় কি টান দিচ্ছে। সেটা একটা মসজিদে ফজর আজান শুনছি মালদা জেলায়, আসসালাতু খাইরুল মিনাল নাউল। খাইরুল ফের নাউল, ভাই আজান দিস নে। যদি টাকা না থাকে মসজিদে, তাহলে ওই আজানটা ঢাকার আজানটা রেকর্ড করে আর মাইকে ছেড়ে দেয়, আর কি করবি? আর এসব আজান দিস নি। আজান দেবেন আজানের মতো। আল্লাহর নবীর মসজিদে আজান হতো, মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান হয়ে যাওয়ার পরে আপনার মনের মধ্যে যদি আল্লাহর প্রতি সামান্য ভালোবাসা থাকে, আজানের পরেই কাজ, ব্যবসা বাণিজ্য সব থামিয়ে দিয়ে আল্লাহর ঘরে মসজিদে চলে যাবেন ইনশাআল্লাহ। বলেন কেন? আল্লাহ আপনাকে ডেকেছে। কে ডেকেছেন বলেন? ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। 16 পারা 20 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা। তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও আর নিজে তার উপরে অবিচল থাকো। আমি আল্লাহ তোমার কাছে রুজি চাই না, বরং রুজি আমি আল্লাহ তোমাকে দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য নামাজ ছাড়া কখনো জান্নাত পাবে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ সমস্ত বান্দাকে আল্লাহর সামনে সেজদা দিতে সেদিন বলবে। ইমানদার নামাজি মুমিন ব্যক্তি আল্লাহর সামনে সেদিন টপ টপ করে সেজদায় পড়ে যাবে, বেনামাজি সেদিন সেজদা দিতে পারবে না। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। 29 পারা সূরা কলামের 42 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে 2টো লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত বান্দাদেরকে যেদিন সেজদা দিতে বলবে, নামাজি ইমানদার ব্যক্তি সেদিন আল্লাহর সামনে সেজদা দেবে, বেনামাজি সেদিন তাদের দৃষ্টিটা নিচু হবে, লজ্জায় সেদিন মাথা তুলতে পারবে না, অপমান তাদের পেয়ে বসবে, মুখ তুলে আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে পারবে না। আর বেনামাজি ব্যক্তিগুলিকে জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে যে কেন তোরা জাহান্নামে আসলি? কোরআন শোনাচ্ছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর قالوا
লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 41 নম্বর 42 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুদ্দাসসির। কোরআন শোনাচ্ছে, জান্নাত থেকে জান্নাতি ব্যক্তিগুলি যখন জাহান্নামী ব্যক্তিদের দেখে চিনতে পেরে যাবে, ওই সেই হালিমের বাপ, ওই সেই নুসরতের বাপ, ওই সেই সেলিমের বাপ, ওই সেই আমাদের ফয়জুদ্দিন কাকা একসঙ্গে বসে চা খেতাম। হে ফয়জুদ্দিন কাকা কেন জাহান্নামে এলে? হে হারুন আল রশিদ কাকা কেন জাহান্নামে এলে? তোমাকে তো দুনিয়াতে দেখে জাহান্নামী বলে মনে হতো না। সম্পদ ছিল, পয়সা ছিল, স্ট্যাটাস ছিল, জাহান্নামে কেন এলে? কিছুই বুঝতে পাচ্ছি না। সেদিন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, কুরবানি ছিল, সবকিছু সম্পদ ছিল, অভাব আমার ছিল না, কিন্তু নামাজ আমি কখনো ওই জীবনে নামাজ ছিল না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিন এতিম অসহায়দেরকে খাদ্য খেতে দিতাম না, তাই তো জাহান্নামী হলাম আমারও ঠিকানা। বললেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, এটা কোথায় লেখা আছে বলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি শোনো, তুমি যখন নামাজে দাঁড়াবে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ